একজন লিখেছেন, দেশে ধর্ষণের ফাঁসি আদেশ হয়েছে, এই ব্যাপারে আপনি কিছু বলেন। নাও, ফাঁসি হলো সবচেয়ে কম সাজা। কথা আমি বলেছি, অনেক আগেও বলেছি। আমি মৃত্যুদণ্ডের বিরোধিতা করি। শুধু রাজাকারদের মৃত্যুদণ্ড চেয়েছিলাম, যোদ্ধাপরাধীদের, কারণ তারা এত অপরাধ করেছে, এত বড় অপরাধ, তার শাস্তি মৃত্যুদণ্ড, তাও ফাঁসি বলিনি। মৃত্যুদণ্ড কি ফাঁসি দিলে কি কি শান্তি, গলায় একটা দড়ি দিয়ে দিল, 2 মিনিটে জীবন শেষ। সে ট্যারি পেল না, কোনো সাজাই ভোগ করলো না, সে চির শান্তিতে ঘুমিয়ে গেল। অনেক আরামের মৃত্যু। অনেকে মৃত্যু আত্মহত্যা করতে চায়, কিন্তু মানসিক ভাবে তৈরি হইতে পারে না। কথা বোঝেন নাই? আমি জীবনে 2 বার আত্মহত্যা করার অ্যাটেম্প নিয়েছিলাম, আমার বড় বউর সাথে রাগ করে। হ্যাঁ, সত্য কথা, কিন্তু পারিনি। চেষ্টা করছিলাম, মরিনি। আচ্ছা যাক, যেটা বললাম, ফাঁসি দিয়ে মারলে খুব সহজ, ইজি মৃত্যু। আমার কোন ধর্ষণের শাস্তি, কিছুক্ষণ আগে পিজির একজন বড় ডাক্তারের সাথে কথা হচ্ছিল, সে সম্পর্কে আমার ভাগ্নির জামাই, বুঝছো, ভাতিজির জামাই, অনেক বড় স্কলার ডাক্তার। তো সে আমার সাথে সহমত পোষণ করেছে। সেটা হলো যে পুরুষ ধর্ষণ করিবে তাহার পুরুষাঙ্গ কেটে ফেলতে হবে, গোড়া দিয়ে কেটে ফেলতে হবে। তাও অন্যেরা কাটবে না, সে নিজে কাটবে, এবং মিডিয়াতে সেটা ফলাও করে দেখানো হবে। তার বাকি জীবন, দেখো, নিজের নুনুর গোড়া নিজে কাটা, আর সারা জীবন সে, তার নুনু নাই, পুরুষাঙ্গ নাই, সমাজে সে কোথাও মুখ দেখাইতে পারবে না। সবাই জানবে যে এই লোকটা রামশ্যাম যদু মধু যেই হোক ধর্ষণ করিয়াছিল, তাই তাহার নুনু কর্তন করা হইয়াছে। তাও আবার অন্যেরা কাটে নাই, নিজের নুনু নিজেকে দিয়ে কাটাইছে। তাকে বলবে নুনু কাট, না কাটতে তোকে, তখন যাকে টর্চারিং করা হবে তখন সে কাটতে বাধ্য হবে। কেসি হাতে দেওয়া হবে, বলবে কাট, অথবা ব্লেড দেওয়া হবে, বলবে নিজেরটা নিজে কেটে ফেল। ইয়েস, অবশ্যই গুড আইডিয়া। দেখি তুমি কে লিখেছ, বাংলা কি লেখছো, পুরাটা বোঝা যায় না, ছোট ছোট। আরে বুড়া হইয়া গেছি, কানে শুনি না, কানে কম শুনি, চোখে কম দেখি, দাঁত লাগাই বিরক্তি লাগাই।